একটা বিড়াল ও একটা ইঁদুর, মাঝখানে পনির, ফাঁদ আর অনন্ত অপমান। টম এন্ড জেরি মানেই শৈশবের হাসি, প্রাপ্তবয়স্ক জীবনের রিলস আর চিরন্তন এক যুদ্ধ, যেখানে জয়ী প্রায় সব সময় ছোট্ট ইঁদুরটা। টম যতই পরিকল্পনা আঁটে, জেরি ততই পনির মুখে নিয়ে নাচতে নাচতে পালায়। এই সিম্পল সূত্রেই ৮৬ বছর ধরে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিড়াল ইঁদুরের খুনসুটি। মজার ব্যাপার, এই কিংবদন্তির জন্ম হয়েছিল একেবারে হতাশার কিনারা থেকে। এমজিএম স্টুডিও তখন অ্যানিমেশন বাজারে নিতান্তই ফেলনা। মিকি মাউস, পর্কি পিগদের দাপটে তারা কোণঠাসা। ঠিক তখনই ৩০-এর কোঠায় নিচের দুই তরুণ বিল হ্যান্না আর জো বারবেরা বিরক্তি থেকেই জন্ম দিলেন এক বিদ্রোহী ভাবনা, বিড়াল আর ইঁদুরের চিরচেনা শত্রুতা। ১৯৪০ সালে পুস গেটস দ্য বুটস। নাম তখনও টম জেরি নয়, তবুও বাজিমাত। অস্কার মনোনয়ন, অথচ নির্মাতাদের নাম নেই ক্রেডিটে। চিঠি বদলে দেয় ভাগ্য। টেক্সাসের এক শিল্পপতি জানতে চান এই ইঁদুর বিড়ালের কার্টুনটা আবার কবে আসবে। তখনই স্টুডিও বুঝে যায় সোনার খনি পেয়ে গেছে। নাম বদলে যায়, জ্যাসপার আর জিংস হয়ে ওঠে টম অ্যান্ড জেরি। কথা না বলেও কিভাবে হাসাতে হয় সেটা হ্যানা বারবেরা জানতেন। চার্লি চ্যাপলিন ছিল তাদের মাস্টার ক্লাস। ডায়লগ নেই, আছে চিৎকার, স্ল্যাপস্টিক আর স্কট ব্র্যাডলি তাণ্ডব করা সঙ্গীত। পরের ২ দশকে প্রায় ১০০টি শর্ট, প্রতিটা বানাতে সপ্তাহের পর সপ্তাহ, খরচ $৫০,০০০। কিন্তু ফল ৭টি একাডেমিক অ্যাওয়ার্ড, হাতে আঁকা ফ্রেম, ডিটেল প্রেম, টাইমলেস কমেডি। জেরি ব্যাক বলেছিলেন, এগুলো কখনো পুরনো হয় না। সত্যি তো, কাল দেখুন, আজ দেখুন, হাসি একই জায়গায় ফোটে। তবে সুখের গল্পে ভাঁজ পড়ে। এমজিএম বন্ধ হয়ে যায়। প্রাগে কম বাজেটে নতুন টম এন্ড জেরি বানানো হয়। জিন ডাইচের ১২ পর্ব। ফ্যানরা খেপে গেলেন। ইতিহাসে সবচেয়ে বাজে তকমা জোটে তখনই, এমনকি মৃত্যুর হুমকিও পাওয়া যায়। এরপর চাক জোন্স এলেন, স্টাইল বদলালো, বিতর্ক থামল না। সময়ের সঙ্গে সমালোচনাও বেড়েছে। সহিংসতা ও জাতীয়গত স্টেরিওটাইপের তকমা জুটেছে। ম্যামি টু শুজ চরিত্রেও ঘিরে তুমুল আপত্তি। অনেক দৃশ্য কাটা পড়েছে, সতর্ক বার্তা যোগ হয়েছে। তবুও টম এন্ড জেরি থামে না। জাপান থেকে বাংলাদেশ, চীন থেকে যুক্তরাজ্য, সবখানেই রাজত্ব। কারণটা সহজ, জেরির মধ্যে আমরা নিজেদের দেখি, ছোট ও চতুর, ক্ষমতাবানের বিরুদ্ধে টিকে থাকার লড়াই। অফিসের বস হোক বা রাজনীতি, টম সর্বত্র। আর জেরি, সে আমাদেরই ভেতরের বিদ্রোহ। ৮৬ বছর পরেও তাই এই বিড়াল ইঁদুর শুধু কার্টুন নয়, এটা একটা জীবন্ত দর্শন, হাসির ছলে বলা কঠিন সত্য। ফুয়াদ রুহানী খান, এনপিবি।